নাকি প্রত্যাবর্তন? কি চাইছেন বাংলার মানুষ? হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট। আর সেই ভোটকে ঘিরে এখন বাংলায় সাজো সাজো রব। নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন, প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তারা কি পাচ্ছেন? তাদের প্রাপ্তির খাতায় কি শুধুই শূন্য, নাকি গত 5 বছরে তাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে? সেই উত্তর খুঁজতেই আজ আমরা চলে এসেছি কোচবিহার শহরে। রাজার শহর কোচবিহার, যার পরতে পরতে রয়েছে ইতিহাস। আর আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এই এলাকার মানুষজন কেমন রয়েছেন খোঁজ নেব আমরা সরাসরি তাদের মুখ থেকে। এখানে উন্নতি কিছু হয়নি, উত্তরবঙ্গ সবচেয়ে বঞ্চিত। পার্মানেন্ট কোনো কাজ নেই, টেম্পোরারি, আজকে আছে কালকে নেই। ভোটের আগে আসবে, প্রতিশ্রুতি দিবে, ভোট বাইরে কোনো কাজই করে না। 10,000 হ্যান্ডেল কিচ্ছু হবে না, বরঞ্চ সমাজটা আরও অধঃপতনে যাবে। চাই চাকরি বাকরি। এবার ভোটটা যেন আমরা চাই যে নির্বাচনটা একটু ভালো মন্দ সুস্থভাবে হোক। আমার মনে হয় না ভোট শেষ, সব শেষ। পলিটিশিয়ানদের উপর থেকে কোনো আশা ভরসা রাখাই ভুল। ভোটের পর ডুমুরের ফুল হয়ে যায়। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? বলছি 5 বছর এলাকায় কাজ হলো কিছু, কি দেখছেন? কাজ হয়েছে, এটা না যে কাজ হয়নি, কিন্তু পার্মানেন্ট কোনো কাজ নেই, টেম্পোরারি, আজকে আছে কালকে নেই। এরকম যেমন? মানে যেমন মারা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে এটা পার্মানেন্ট থাকবে। যুবসাথী শুরু হচ্ছে, এই যুবদের চাকরি নাই, পার্মানেন্ট কোনো কাজের সংস্থা নাই, এটা কোনো ঠিক নাই যে এটা পার্মানেন্ট থাকবে। আমাদের কুচবিহারের ছোট ছেলে মেয়ে এদের পার্মানেন্ট একটা কাজের মানে দরকার। প্রত্যেকটা বাড়িতে একটা করে যদি পার্মানেন্ট কাজের ব্যবস্থা থাকে তাহলে হয়তো একটু উন্নত হতে পারে। দাদা, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা শহরে কেমন? আলোর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা এখনও পুরোপুরি হয়নি। বাড়িতে নল লাগিয়ে দিয়েছে, জল নাই, এইরকমই আর কি সব চলছে আর কি। রাস্তাঘাট কেমন শহরে? রাস্তাঘাট বানানো আছে, রাস্তার মতো আছে, কিন্তু ওই রাস্তা যে কদিন থাকবে কোনো ঠিক নাই। রাস্তা বানিয়েছে কিন্তু রাস্তাটা পারফেক্ট নয়। আচ্ছা, মানে নিম্নমানের কাজ। হ্যাঁ, মানে কোনো রকম আর কি রাস্তার বানিয়ে দিয়েছে, রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু ওই রাস্তা দিয়ে যখন ডাম্পার বা ট্রলি 4 দিন যাওয়া আসা করবে তারপরে রাস্তা ড্যামেজ। আচ্ছা দাদা, বলছি যে বিধায়ক যিনি ছিলেন তাকে 5 বছরে দেখা গেছে এলাকায়? দেখা গেছে মানে ও তো এক জায়গায় থাকবে না, এদিক ওদিক ঘুরতেছে, দেখা তো যায়, আসে এখনো। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। এলাকার অবস্থা কি কি দেখছেন? এলাকার অবস্থা তো ভালোই আছে। কি রাস্তাঘাট, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা কেমন? ভালো আছে, কাজ হয়েছে 5 বছরে? কাজ তো যেটুকু হওয়ার মোটামুটি ভালোই হয়েছে, জায়গায় জায়গায় হয় নাই, এরকম আছে। কোথায় কোথায় কাজ বাকি রয়েছে? এটা তো বলতে পারবো না, আমরা তো বাইরের লোক। কাজ বাকি আছে এখানে, কালবাড়ি নাটাবাড়ি এই বড় বড় গর্ত হয়েছে, রাস্তা কোনো কাজই হয় নাই। মানে দেখতে পারবেন, মানে গাড়ি যাওয়া যায় না, গাড়ি গেলে পরে মানে পাল্টি খেয়ে যাবে, এরকম অবস্থা। কালজাই নাটাবাড়ি থেকে একদম খুব জঘন্য রাস্তা, গাড়ি নিয়ে যাওয়া যায় না, মাঝে মাঝে টোটো পাল্টি খাইতেছে, বুঝলেন তো। আচ্ছা দাদা, বলছি আবার তো সামনে ভোট, আবার বিধায়ক আসবেন কেউ নির্বাচিত হয়ে, তার কাছে কি চাইবেন? কী চাইবো আর, আমাদের সাধারণত পাবলিকে কী চাওয়ার আছে বলুন দেখি? যাতে গ্রামের উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়, মানুষজন ভালো সুষ্ঠুভাবে পরিষেবা পায়। এটা তো ভোটের আগেই এই যত নেতামন্ত্রীরা ভোটের আগেই আসবে, ভোট বেরোলে তারা আসবে না। এরা তো প্রতিশ্রুতি দিবে, আসবে ভোটের আগে আসবে, প্রতিশ্রুতি দিবে, ভোট বেরোলে কোনো কাজই করে না। কী কাজ হয় বলেন তো দেখি? রাস্তাঘাটে মানুষ আপনার চোখের সামনে দেখতেছে কাজ হইতেছে, কিন্তু ভিতরে তো কোনো কাজও নেই, বেকার সমস্যা মিটতেছে না, ভালো চাকরিজীবীরা চাকরি পাইতেছে না, যে ভালো শিক্ষিতরা রাস্তাঘাটে পড়ে আছে। এটা একটা উন্নয়ন হইলো? এবার ভোটের হাওয়া কি কোন দিকে, কি বুঝছেন? এবারকার হাওয়া পাবলিকে বিচার করবে, যে ভালো কাজ করছে সে পাবে, যে ভালো কাজ করে সে গোলায় যাবে, এটাই তো নিয়ম। এই যে সরকারি প্রকল্প, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী চালু হয়েছে, এতে মানুষের উপকার হচ্ছে না? উপকার, এটাকে উপকার বলে না।
উপকার কোনটাকে বলে? মানে একটা গরিব ছেলে যদি চাকরি পায়, সারা জীবন কাজ করতে পারে, সেটাকে উপকার বলে। আমি 2 টাকা দিয়ে দিলাম, মদের আসরে গিয়ে বসে বললাম, ওটা কোনো উপকার হয় না। মোবাইল দিচ্ছে কি উপকার হয়েছে? বাস্তবে ভালো ভালো মেয়ে ছেলে একদম নষ্ট হয়ে গেছে। এটা একদম বাজে সিস্টেম করছে, এটাকে উপকার কোনোদিনও বলে না। দাদা বলছি, এই গত 5 বছরে এলাকায় কেমন কাজ হয়েছে, উন্নয়নের কাজ কি দেখছেন? এমনি রাস্তাঘাটে টুকটাক কাজ হয়েছে। তাই আপনারা যে উন্নয়নের কথা বলতে যাচ্ছেন, ছেলেপেলে তো চাকরি হচ্ছে না। চাকরি কেনা বেচা, একটা ছেলের চাকরি হচ্ছে না, তারা খাবে কী করে? ওই মমতার ওই 1,500 আর ওই যুবশ্রী, এগুলো দিয়ে তো একটা দেশ চলতে পারে না। চাই কলকারখানা, শিল্প কারখানাগুলো দরকার। আর এবার ভোটে তার তো প্রতিফলন ঘটবে, এটা বোঝা যাচ্ছে। যদিও গ্রামগঞ্জে যারা বোঝে না, যারা শিক্ষা দীক্ষা একটু কম আছে, তারা হয়তো ওই মানে লক্ষ্মীর ভাণ্ডারে তারা হয়তো কিছু ভোট দিতে পারে। কিন্তু অন্তত শহর বা শহরতলির যেসব এলাকা রয়েছে, সেখানে কিন্তু এই 1,500 বা যুবশ্রী এইসব দিয়ে প্রভাব ফেলতে পারবে না। দাদা এটার প্রভাব তো পড়বে বলছেন, এসআইআর এর প্রভাব কি পড়বে? এসআইআরে তো এবার একটা বহুত সুবিধা হয়েছে। যেমন মনে করুন না কেন, যেমন আমার স্ত্রী 16 সালে মারা গেছিল। তা 16 পরে এই হঠাৎ করে দেখা গেল যে আমার স্ত্রী এতদিনও বেঁচে আছে, হয়তো ভোট হলে পরে সে জেগে ওঠে, এইটা ভোটটা দিয়ে যায়। কিন্তু এবার হয়তো সেই সুযোগটা থাকবে না, কারণ আমি তারপরেও খোঁজ নিয়েছি যে হ্যাঁ, তার নামটা এবার কাটা গিয়েছে, কিন্তু এতদিন যায়নি। তাহলে এই যে ছাপ্পা ভোট, এগুলো তো এরকমভাবেই হয়। সুতরাং এসআইয়ের প্রভাব তো ঘটবেই, অবশ্যই ঘটবে। আচ্ছা দাদা, এলাকার কি কাজ বাকি আছে, কি চাইছেন আপনারা? এখন আবার যিনি ক্ষমতায় আসবেন তার কাছে কি চাইবেন? আমাদের চাওয়াচই সবচেয়ে বড় প্রশ্ন। আজকে আমরা তো সিনিয়র সিটিজেন, আমরা চিন্তা করব আমাদের ছেলে মেয়েদের কথা, আমাদের বংশদের কথা। তারা কি করে খাবে? তারা এসে 1,500 টাকা নিয়ে তাদের জীবনযাপন করবে? এটা কি মানে কোনো একটা সভ্য সমাজের এটা কি একটা হতে পারে? 1,500 কী হয়? যে 1,500 টাকা দিচ্ছে মানে একটা ছেলেকে, সে ওটা দিয়ে যদি মদও খায় তাও কুলাবে না। গুটকা টুটকা এটা সারা মাসের হতে পারে, কিন্তু মদের পয়সাও কুলাবে না, কারণ মদের দামও অনেক। এটা দিয়ে কিছু হবে না। চাই চাকরি বাকরি। এই যে যেমন মনে করেন অফিসগুলো খালি রয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আর রিক্রুটমেন্ট হলেই ছেলেদের বা কী আশা? তো চাকরি তো বিক্রি হচ্ছে। এটা তো কোনো পথ নয়। দরকার শিল্প, দরকার অফিসগুলোতে যেন লোক হয়, চাকরি মানে ছেলে মেয়েদের জন্য চাকরি হয়, তারা জন্য আগামী দিনে একটা আলো দেখতে পারে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে কী রাখবো? যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি করলে, আমরা কি উত্তর দিব? যে চাকরি বিক্রি হচ্ছে, আমরা ওদের কোনো প্রতিবাদ, এই যে মনে করুন আজকে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, আমি সুযোগ পেয়েছি যে এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য। যেখানে এডুকেশন ভেঙে পড়েছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে, সেখানে এই যে ছেলে মেয়েরা এদের চাকরি হবে না, চাকরি 2-4টা যদিও হয় সে তো পয়সার লেনদেন হবে, চুরি করা পয়সা দিয়ে চাকরি কিনবে। কিন্তু আমরা চাই যে সততার সঙ্গে একটা পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে যেখানে কোনো 2 নম্বরই থাকবে না, ছেলে মেয়েরা চাকরি পাবে, তবে সেটা সমাজের আমাদের একটা উন্নতি হবে। আর এই যে মনে করেন 1,500 হ্যান ত্যান কিচ্ছু হবে না, বরঞ্চ সমাজটা আরও অধঃপতনে যাবে। নমস্কার দাদা 5 বছরে কি দেখছেন, এলাকায় উন্নয়ন হলো? না, আমি তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে দক্ষিণবঙ্গের ছেলে, উত্তরবঙ্গে এসছিলাম। আরজি করে ঘটনা নিয়ে আমাকে ট্রান্সফার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অত্যাচারী সরকার আমার কাছে মনে হয়। আঙুল কেটে রক্ত দিয়ে লিখে প্রতিবাদ জানিয়েছিলাম, অভয়ার বিচার চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করেছিলাম। পানিশমেন্ট স্বরূপ আমাকে কোচবিহারে দিয়েছে। কোচবিহারে এসে যা দেখলাম, এখানে উন্নতি কিছু হয়নি। উত্তরবঙ্গ সবচেয়ে বঞ্চিত। এখানে পাহাড়ে মানুষ বাস করে, তার রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট সেইভাবে নেই। এখানে যে ব্রিজটা, যেটা নাকি বাসের একটা পোল ব্রিজ আছে, সেই ব্রিজটা যথারীতি বাসে যখন বর্ষাকাল আসে ভেঙে চলে যায়, আবার তার থেকে তোলাবাজির হয়। অর্থাৎ তাহলে আর উন্নয়ন কী হলো? আপনি বলুন না, এখানে হাজার হাজার মানুষ এই ব্রিজটা হলে কাজ দিয়ে যাতায়াত করবে, কিন্তু সেই ব্রিজটা এখনও পর্যন্ত হয়নি।
এখানে হাওয়া কেমন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের হাওয়া? না, পরিবর্তন হবে, এই অত্যাচারী সরকার বাংলার থেকে সরে যাবে, নতুন সূর্য বাংলার মানুষ দেখবে, সেটা মোদিজির ওপর ভরসা রেখেছে এবং নতুন সরকার গড়বে। আশা রাখি এই সন্ত্রাস, লুট, সরকারি টাকা, অর্থ যে তছরূপ হয়েছে তারও তদন্ত হবে এবং বিচার হবে। দাদা, এই যে ব্রিজ দিয়ে আপনারা যাতায়াত করছেন, দেখতে পাচ্ছি খুব সমস্যা। বলছি বর্ষাকালে জল তো ব্রিজের উপর দিয়ে যায়। হ্যাঁ, সে তো ব্রিজের উপর দিয়ে যায়, ব্রিজ থাকে না, ভাসিয়ে চলে যায়। হ্যাঁ প্রত্যেকবার আলাদা আলাদা বানাতে হয়। হ্যাঁ, প্রত্যেকবারে বানাতে হয়, প্রত্যেকবার। এমন এই যে বর্ষা এখন জল ভাসিয়ে গেলে আর পরে আর পাওয়া যাবে না। আচ্ছা, বলছি এই মানে অনেক দিন বন্ধ থাকবে, আমাদের খুব কষ্ট করে আমাদের ঘুরে যেতে লাগে। কত কিলোমিটার ঘুরতে হয়? মোটামুটি 12 কিলোমিটার। 12 কিলোমিটার। তো এই রাস্তাটা যে মানুষ ঘুরে যায়, সময় যেমন যায়, খরচও তো হয়। হ্যাঁ, প্রচুর। আমাদের এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার হলে কুচবিহার যাওয়া যায়, আর এই ঘুরে গেলে আমার 12 কিলোমিটার যেতে লাগে। তার তোর সাথে ব্রিজ হয়ে যেতে লাগে। হ্যাঁ, ওখানে প্রচণ্ড জাম হয়ে যায়, হয়তো কাজে যাব, কাজের টাইম অনেক লেট হয়ে যায় আমাদের যেতে যেতে। আমি বলছি এদিকেই তো সব অফিস কাছারি দরকার, তো এদিকে এই অফিস কাছে সব আমার কাছাকাছি পড়ে, মানে ঘাট পার হলে আমার অফিস কাছারি পড়ে। বলছি এই যে সামনে ভোট আসছে, ব্রিজের দাবি কি জানাবেন? কত জানাইছিলাম এর আগে, মানে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী আসছিল আমাদের রাজকোলা মাঠে, দেওয়ার কথা ছিল। ওরা দেওয়ার মতো চান্সে পায় নাই। মানে চান্স যে একটা দিবে না নেতারা, সেই নেতারা কোনো চান্সই দেয় নাই দেওয়ার জন্য। এই ব্রিজ কমিটি আন্দোলন চলছে, তোষা সেতু কমিটি। কি মনে হয় এবার হবে? আমার মনে হয় না হবে, এগুলো সব মানে ভোট শেষ, সব শেষ। দাদা, আমরা দেখলাম এই যে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো পেরিয়ে আপনারা যাতায়াত করছেন, খুব তো অসুবিধা হয় আপনাদের? প্রচুর অসুবিধা হয়। যদি হয় যে আজকে যদি বৃষ্টি হয় রাত্রিবেলা, কালকে এদিকে আসতে পাবো না, এই ঘুঘুমারি হয়ে ঘুরিয়ে আসতে লাগে, আর রোজ আমাদের কুচবিহারে কাজ করতে লাগে। আচ্ছা, বলছি কত কিলোমিটার ঘুরে যেতে হয়? এদিক থেকে তো মনে করো 15 কিলোমিটার যাইতে লাগে, আর এদিক থেকে বলো তো ফটফটে অফিস কাছারি সব তো এদিকে, এদিকেই। হ্যাঁ, আসতেই হয়। আসতেই লাগে। বলছি কতদিন ধরে এরকম অবস্থা? এটা তো আমরা ছোটোর থেকে দেখতেছি এইরকম, বাবা দাদুঘর দেখতেছে এইরকমই চলছে। আচ্ছা, বলছি বছরের পর বছর ধরে এরকম দুর্ভোগ, আপনারা ব্রিজের দাবি জানাননি? অনেক আন্দোলন চলছে, তেমন না কিছু সরকার দেখতেছি না। এখন তো সামনে ভোট আসছে, তাহলে আবার কি ব্রিজের দাবি জানাবেন? হ্যাঁ, অবশ্যই। বলছি দাদা, এই ব্রিজের উপর দিয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওরা পার্কিং মানে ড্রপ ছিল। কি চাইছেন, ব্রিজ চাইছেন সরকারের? খুবই ব্রিজ হলে তো খুবই ভালো, অনেকটাই শর্ট হয়ে যায় রাস্তা। তা বেকার আমাদের প্রায় 12 কিলোমিটার ঘুরতে হয় নর্মালি। বাচ্চাদের তো স্কুলে নিয়ে যেতে হয়ই, কারণ এই ব্রিজ নেই বলে। হ্যাঁ, সেটা তো যাওয়া আসা করতে হয় অল টাইম। আচ্ছা, বলছি যে এই যে সামনে ভোট আসছে, প্রত্যেকবার ভোটের আগেই তো শোনা যায় যে ব্রিজ হবে, কি মনে হচ্ছে এবার হবে? কোনো আশা করছি না, পলিটিশিয়ানদের উপর থেকে কোনো আশা ভরসা রাখাই ভুল বলতে গেলে। ওরা ভোটের আগে আসবে, আমাদের প্রত্যেকে প্রতিশ্রুতি দেবে, এই আশা দেবে সেই আশা দেবে, কিন্তু অ্যাকচুয়াল ভোট চলে যাওয়ার পর তো ওদের কোনো দেখাই পাওয়া যায় না। ভোটের পর ডুমুরের ফুল হয়ে যায় বলতে গেলে। দাদা, বলছি এই যে এলাকায় তোরসা নদীর ওপর যে ব্রিজ আমরা দেখছি, সেই ব্রিজ তো অস্থায়ী, বর্ষাকাল এলেই তো ডুবে যায়। এই ব্রিজটা তো এমনি আপনার 10-15 বছর থেকে পড়ে আছে। এমনি যত লোক, গরিব লোকজন থাকে, এমনিতে অনেক পার্টি অনেক আস্থায় জায়গা বলে দিব, সব কি নাম দিয়ে বলে যায় যে দিব, কেউ কিছু দেয় না। আর তারপরে কি আমাদের পাড়া মানে একটা অসুবিধা কী বলতো, পাড়া খালি আমাদের পাড়া দেখতে হবে না, আমাদের পাড়া এখান থেকে ঘুমানি অবধি। আর এখানে অনেক গরিব লোক আছে, গরিব লোক যে আজকে ঘর ছেড়ে যাবে তাদেরকেও দেখতে লাগবে, কারণ জায়গা লাগবে, তো জায়গা অধিকার দিবে যে প্রধানমন্ত্রী, যে তার অধিকার আছে ওই জায়গাটা। এই জন্যে এই জন্য আমি করবো, আপনারা কমসে কম বান্ধের জায়গা, সরকারি জায়গা সে সরকার নেন, গরিবজনের জায়গাটা একটু দিয়ে দেন, ওরাও থাকতে পায়, আমরাও থাকতে পাই, শান্তিমতো থাকতে পাই। এইবার ভোটটা যেন আমরা চাই যে নির্বাচনটা একটু ভালো মতো সুস্থভাবে হোক। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে তোরসা নদী, আর এই তোরসা নদীর ওপর রয়েছে একটি বাঁশের সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশের সেতু কিন্তু অস্থায়ী, কারণ বর্ষাকাল এলেই এই সেতু ভেসে যায়, সেতুর ওপর দিয়ে জল বয়ে যায়, তখন মানুষকে 12 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়, এমনটাই জানাচ্ছেন মানুষজন। এই সেতুর উপর দিয়ে মানুষজনকে প্রাণের ঝুঁকি নিয়ে, প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে, এমনকি স্কুলের বাচ্চারা তারাও কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে এই সেতুর ওপর দিয়ে। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। সাধারণ মানুষ যেমনটা জানাচ্ছে, ভোট এলেই এই সেতু হবে বলে
বারবার প্রতিশ্রুতি দেন নেতারা, কিন্তু সেই পাকা সেতুর দাবি আজও মেটেনি তাদের। তারা অপেক্ষায় কবে এই সেতুর দাবি তাদের পূরণ হবে, কবে তাদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত বন্ধ হবে। ঘুরে দেখলাম কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা, শুনলাম মানুষের ক্ষোভের কথা, শুনলাম না পাওয়ার কথা। তবে শহরের রাস্তাঘাট রয়েছে, সেই রাস্তাঘাট আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি বড় হয়েছে, কিন্তু এখনো বেশ কিছু এলাকা রয়েছে যেখানে রাস্তাঘাট ভাঙাচোরা। জানালেন এলাকার মানুষজন। উঠে এলো বেকারত্ব সমস্যার মতো জ্বলন্ত ইস্যুর কথা। তবে এলাকার সবথেকে বড় দাবি তোরসা নদীর ওপর পাকা ব্রিজের দাবি। সেই দাবি এখন কবে পূরণ হয় সেদিকেই নজর থাকবে আমাদের। এমনই আরো অনেক বিধানসভার কথা তুলে ধরবো আমরা। নজর রাখুন কেটিভি বাংলার পর্দায়।